বৃহস্পতিবারের শুনানিতে আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পায় ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরে স্থগিতাদেশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তল্লাশির মাঝে সেদিন প্রতীক জৈনের বাড়ি থেকে যে সমস্ত জিনিস ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে গিয়েছিলেন তা সংরক্ষণেরও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তা যাতে কোনোভাবেই বিকৃত করা না হয় সেটা নিশ্চিত করতে হবে তদন্তকারীকে। এই মামলায় সুপ্রিম কোর্টের বড় পর্যবেক্ষণ, কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যেমন নির্বাচন সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ কাম্য নয়, তেমনি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি যদি স্থানীয় থানার অনুমোদন পত্র হাতে নিয়ে বৈধ তদন্ত করে তাহলেও তা আইন সিদ্ধ। সব পক্ষকে আগামী 2 সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। নোটিশও ইস্যু করেছেন বিচারপতি স্পষ্ট করে বলেন, এই মামলা অত্যন্ত সংবেদনশীল। ইডি বা কোন তদন্তকারী সংস্থার হাতে যদি অথরাইজেশন লেটার থাকে তাহলে তদন্ত চালিয়ে যেতে পারবেন। অর্থাৎ প্রতীক জৈন কিংবা এই তদন্ত যাদের বিরুদ্ধে হচ্ছে তাদের কোনো নিরাপত্তার মোড়ক দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই সুপ্রিম এই নির্দেশ নিয়ে বঙ্গ রাজনীতিতেও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। और ये ऐसा झटका है जिससे स्पष्ट हो गया है जंगल राज कैसा होता है। जंगल राज बिल्कुल ममता राज जैसा होता है। और सर्वोच्च न्यायालय ने कहा है, क्या प्रदर्शन अब हाईकोर्ट के अंदर होंगे? जंतर मंतर बना दोगे आप? পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মোবাইল চোর, কাল থেকে স্লোগান ওঠানো যেতেই পারে, জেনে গেছে জনতা মোবাইল চোর মমতা। আমি একে ওয়েলকাম করি যে কাউকে না জানিয়ে কার্যত চোরেদের মতো 8 জন সাংসদকে পাঠিয়ে দিয়েছিলেন কর্তব্য ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের দরজার সামনে, দরজা খোলার আগে তো খিঁচ মেরি ফটো সেশন করতে। দিল্লি পুলিশ মিনিট 10-এর মধ্যেই যা যা ওষুধ দেওয়ার দিয়েছেন আইনি পথে, ওদের দরকার ছিল ছবি তোলা, ছবি তুলেছেন। তা আপনারাও দেখিয়েছেন যে কলকাতার আজ দিল্লিতে গিয়ে পড়লো, এমন আজ গেছে, আজকে ধোঁয়া বেরিয়ে গেছে। আগামী দিন কপালে দুঃখ আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই চোরেদের গ্যাংয়ের। ইডির কার্য পদ্ধতিতে যদি কেউ বাধা দেয়, ইডি একটা অ্যাকশন নিতে গেছে, সেখানে আপনি এফআইআর করে থেকে ইডিকে আটকে দেবেন, যেহেতু ভারতবর্ষের সংবিধানে বলে কিছু থাকবে না, তাহলে অন্য রাজ্যে পুলিশ ধরতে গেলে পশ্চিমবঙ্গ পুলিশের এগেনস্টে এফআইআর করে দেবে। এবার হয় নাকি ফেডারেল স্ট্রাকচারের উপর আঘাত? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা হচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্বকে, আমাদের সোভারেনিটিকে উনি চ্যালেঞ্জ করেছেন। ভারতবর্ষের সার্বভৌমত্ব, আমরা ভারতবর্ষে থাকতে চাই। ওনার ইচ্ছে হলে উনি বাংলাদেশ চলে যান, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা বাংলাদেশে যাব না, আমরা বাংলাদেশ হতেও দেবো না, আমরা বাংলাদেশে যাব না। এটা ভারতবর্ষের অংশ, ভারতবর্ষের সার্বভৌমত্ব এখানে রক্ষা করতেই হবে। আর যারা ভারতবর্ষের সার্বভৌমত্বের বিরোধী হবে তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলবে। ভারতবর্ষের সার্বভৌমত্ব যখন চ্যালেঞ্জ হয়, পাকিস্তান যখন ভারতবর্ষের বর্ডারে বা অন্য কোনো দেশ ভারতবর্ষের সার্বভৌমত্বকে যখন চ্যালেঞ্জ করে, তখন তো সেনা যায় সেখানে। এখানে নরেন্দ্র মোদীর সেনা আছে, আমরা আছি, আমরা দেখে নেব। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে আইপ্যাকের আরো অফিস রয়েছে, তাহলে কেন শুধু বাংলায় এই তল্লাশি অভিযান? প্রশ্ন তোলেন অভিষেক। তিনি এও বলেন, যারা আদালতে মিথ্যা কথা বলছে তাদের বিরুদ্ধে আদালতে তথ্য তুলে ধরার হুঁশিয়ারিও দেন অভিষেক। আইপ্যাকের নাম করে খালি বাংলায় এসে রেড করলেন। আইপ্যাকের অফিস রয়েছে হায়দ্রাবাদে, আইপ্যাকের অফিস রয়েছে তামিলনাড়ুতে, আইপ্যাকের অফিস রয়েছে চেন্নাইতে, আপনি সেখানে তো করলেন না। আইপ্যাকের আরো 3 জন ডাইরেক্টর রয়েছে, আপনি তাদের বাড়িতে গিয়ে রেড করলেন না, আপনি রেড করলেন এখানে। আর রেড সংক্রান্ত কিছু তথ্য আমাদের হাতেও রয়েছে। যারা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে মিথ্যে কথা বলছে তাদেরকে যদি আমরা আগামী দিন কন্টেম্পট অফ কোর্ট করে কিছু তথ্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরি, তারা কিন্তু পালানোর জায়গা পাবে না। ইডির পাঁচনামাটা পড়বেন, দুটো জায়গা থেকে ইডির যে পাঁচনামা, ওই পাঁচনামা দুটো পড়বেন। এখানে যে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী জোর জবরদস্তি এসে তথ্য লোপাট করে সব তথ্য নিয়ে চলে গেছে, যারা অফিসাররা ছিল তারা রেড শেষ করার পরে যে পাঁচনামাটা লিখেছে সেই পাঁচনামাটা একবার পড়ে দেখবেন। এবং কিছু তথ্য যদি আমাদের হাতে থাকে, যা নিশ্চিতভাবে রয়েছে, আমরা আগামী দিন সুপ্রিম কোর্টের হাতে বা হাইকোর্টের হাতে দেবো। শাসক শিবিরের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বিজেপি। সম্পূর্ণ অনৈতিকভাবে
ইডি তারা বিজেপির নির্দেশে যে কাজটা করেছে আর এখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে ন্যারেটিভটা তুলে ধরতে চাইছে সে দুটো কিন্তু এক নয়। প্রচারের উপদেষ্টা বা সহযোগী সংস্থা, তো তাদের কাছ থেকে আমাদের তথ্য ভান্ডার তুলে নিয়ে যেতে চেয়েছিল বিজেপি ঘুরপথে ইডিকে অপব্যবহার করে। সেই কারণে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন অল ইন্ডিয়া, তিনি তার দলের তথ্য ভান্ডার রক্ষা করতে তিনি প্রতিবাদ করেছেন। এবার ইডি সেটাকে বিজেপির নির্দেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডিস্টর্ট করে, বিকৃত করে আইনি জট বাড়ানোর জন্য বা আইনি জট তৈরি করে দেওয়ার জন্য তারা একটা অন্য ন্যারেটিভে নিয়ে গিয়ে আদালতে। বৃহস্পতিবার রাজ্যের তরফে বলা হয়েছে মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে, কারণ প্রতীক জৈন দলের নির্বাচনী কাজের দায়িত্বে ছিলেন। আইপ্যাক অফিসে শুধুই নির্বাচনী সংক্রান্ত নথি ছিল, যার সঙ্গে ইডির কোনো সম্পর্ক নেই বলেও দাবি করা হয়। মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা পান, তাই তার সঙ্গে ডিজিপি যাওয়া বাধ্যতামূলক ছিল। সেই প্রসঙ্গের সূত্র ধরেই তৃণমূলের যুক্তি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির হয়ে প্রচারে এলে তার সঙ্গে যদি কেন্দ্রীয় নিরাপত্তা বলয় থাকে, তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন থাকবে না? প্রধানমন্ত্রী যখন এখানে আসেন দলের মঞ্চে ভাষণ দেন, তো তখন তার নিরাপত্তা অফিসাররা সেখানে থাকেন কেন? কি জন্য থাকেন? আজকে বিজেপির এখানকার ছোটখাটো নেতারাও যে কেন্দ্রীয় বাহিনী পান, তো তারা যখন কোনো দলীয় কর্মসূচিতে যান তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকে কেন? তো মাননীয় যখন নিজের দলের তথ্য ভান্ডার রক্ষা করতে গেছেন দলনেত্রী হিসাবে, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে যে প্লাস নিরাপত্তা কভারেজে রয়েছেন, উনি কোথাও মুভ করছেন সেটা শুনে পুলিশ তো নিরাপত্তার স্বার্থেই যাবে। তাৎপর্যপূর্ণ হলো ইডি বারবার দাবি করা সত্ত্বেও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বা কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে কোনো নির্দেশ দেয়নি দেশের সর্বোচ্চ আদালত। তবে বিচারপতিরা জানান, এই মামলায় কেন্দ্রীয় তদন্তে রাজ্য সংস্থার হস্তক্ষেপ সংক্রান্ত গুরুতর প্রশ্ন উঠেছে। আদালতের পর্যবেক্ষণ, আইনের শাসন বজায় রাখা এবং প্রতিটি সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য এই বিষয়টি পরীক্ষা করা প্রয়োজন। নইলে আইন প্রয়োগকারী সংস্থার আড়ালে অপরাধীদের রক্ষা করার প্রবণতা তৈরি হতে